হিজাব পরি, হ্যাঁ ঠিক আছে। ওষুধের বিনিময়ে অর্থ আদায় করছেন কমিউনিটি হেলথ প্রোভাইডার। সরকারি কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে সেবা দেওয়ার নিয়ম থাকলেও নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ না করলে কোনো সেবা দেওয়া হয় না। টাকা না থাকায় চাহিদা অনুযায়ী সেবা নেওয়া ছাড়াই ফিরে যেতে হচ্ছে এই দুই নারীকে। একজনের কাছে 20 টাকা থাকায় শুধু ওষুধ পেয়েছেন, আর 10 টাকা না দেওয়ায় প্রেসার মাপাতে পারেননি। অন্যজনেরও একই অবস্থা। ওষুধ দিনে পারি না, 20 টাকা দাম। 10 টাকা নেয়, যদি প্রেসার মাপাইতাম তাহলে 30 টাকা দিয়ে হইতো। 20 টাকা লইয়েছি, 20 টাকারই ওষুধ নিয়েছি। পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানি কমিউনিটি ক্লিনিকের হেলথ প্রোভাইডার কাজী ফাবিয়া জাহানের বিরুদ্ধে এমন অনিয়মের অভিযোগ উঠেছে। গর্ভবতী নারীদের আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম আর স্যালাইন দিতেও নেওয়া হয়েছে 150 টাকা, অথচ বিনা খরচেই সেবা পাওয়ার কথা তাদের। না পাওয়া প্যারাসিটামল, ঠান্ডা কাশির ওষুধ নিলে টাকা দিতে। সরকারি ওষুধ কিনে আনে, এটাই করছে। ওষুধগুলো আমার বাড়ি থেকে কিনে আনা লাগে। কাজী ফাবিয়ার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। তার অপেক্ষায় সকাল থেকে বসে আছেন গ্রামের নারীরা, কিন্তু তার কোনো খোঁজ নেই। সকাল 9টার অফিসে আসলেন 10টা 40-এ। এতে ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের। এ বিষয়ে ফাবিয়ার কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এক পর্যায়ে সাংবাদিকদের বলেন, অনুমতি ছাড়া ভিডিও করা বেয়াদবি। আপনি অফিসে আসছেন কেন? আপনি এখানে আসছেন কয়টা আজকে? আপনি আমার মানে এটা অনুমতি ছাড়া ভিডিও করা বেয়াদবি না বলেন। এখানে অনুমতি ছাড়ার কিছু নাই। আপনি প্লিজ ভিডিও করুন। আমি আপনার সাথে বলছি না, কথা বলবো। নরম করে ভালোভাবে কথা বলতেছিলাম, আপনি কেন ভিডিও স্যার? আমি একজন আমার ছবি তুলবেন, এটা আমি হিজাব করি, হ্যাঁ। সেবার বিনিময়ে শুধু অর্থ আদায়ে সীমাবদ্ধ নন ফাবিয়া। নিয়ম বহির্ভূতভাবে কমিউনিটি ক্লিনিকে আলাদা বিছানা তৈরি করে স্যালাইন দেওয়ার অভিযোগও উঠেছে। এর বিনিময়ে নেওয়া হয় 300 থেকে 500 টাকা পর্যন্ত। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, নিজস্ব চেম্বার ছাড়া কমিউনিটি ক্লিনিকে স্যালাইন দেওয়ার কোনো নিয়ম নেই। ফাবিয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। আসে কিনা বা আমাদের হেলথ ইন্সপেক্টর আছে, তাদের মাধ্যমেও আমি তদন্ত করে দেখব যে টাইম মতো আসে বা যায় কিনা। আর কমিউনিটি ক্লিনিকে বসে টাকা নেওয়ার কোনো নিয়ম নাই, সেটা নিতে পারে না। এটা নিলে তো অবশ্যই আমাদের তাকে এর জন্য জবাবদিহি করতে হবে, সেটাও আমরা তদন্ত করে দেখব। এছাড়া ওজন মাপতে 10 টাকা, নেবুলাইজার ব্যবহারে দিতে হয় 50 টাকা। সেবার ধরন অনুযায়ী অর্থ পরিশোধ করতে হয় সেবাগ্রহীতাদের। অথচ দেশের প্রান্তিক মানুষকে বিনা খরচে সেবা দিতে কমিউনিটি স্বাস্থ্য প্রকল্প হাতে নেয় সরকার। এ ঘটনার পর প্রশ্ন ওঠে, সত্যিই কি কমিউনিটি ক্লিনিকে বিনা খরচে সেবা পাচ্ছেন প্রান্তিক মানুষগুলো? সালাউদ্দিন সাজু, কালবেলা।